আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে গরম পড়েছে, প্রতিদিন মাছ মাংস খেতে একদম ভালো লাগছে না। তো ফ্রিজ খুলে দেখলাম একটা জালি আছে। মসুর ডাল আর জালি দিয়ে একটা নিরামিষ রান্না করেছি। আগে মসুর ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দেব। মসুর ডালটা ধুয়ে একটু পানি দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দেবো অল্প একটু লবণ। ওই একটা ছোট বাটিতে যতটুকু ডাল উঠেছে ততটুকুই কিন্তু নিয়েছি আমি, তার বেশি নয়। বিসমিল্লাহ। ডালটা একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এবার জালিটাকে টুকরো টুকরো করে কেটে নেব। ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি জালিটা কেটে নিই। কয়েক টুকরা আদা নিয়েছি আর কয়েক টুকরা রসুন, এটা একটু বেটে নিই। জালিটা আসলে অনেক জালি, তো আমি এরকম করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার একটু ভালো করে ধুয়ে নিই। ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার জালিটা এর ভিতর দিয়ে দেবো। আমরা একটু ঢাকা দিয়ে দিলাম। জালি থেকে কিন্তু অনেক পানি বের হবে, সেজন্য আর পানিটা দিলাম না আমি। আর জালিটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গামলাতে নামিয়ে নেব। বিসমিল্লাহ। এসব কাজগুলো কিন্তু অনেক সাবধানে করতে হবে রান্না করতে গেলে। চুলাতে আবার কড়াটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেল। কড়াতে দিয়ে দিয়েছি তেল। এবার 2টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দেব কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবার যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেই সাথে একটু লবণ, একটু কম করে দিই, পরে টেস্ট করে আবার দেওয়া যাবে। আর দেব হলুদ। চুলার জালটা একটু কমিয়ে দিই। এবার দেব কিছুটা ধনিয়া গুঁড়া, কিছুটা জিরা গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ডাল আর জালিটা দিয়ে দেব। জালিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা একদম গলিয়ে ফেলা যায়, কিন্তু আমার আবার একটু আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে। আমি কিন্তু এটা ঢাকা দেব না, ঝোলটা কমে যাক তারপর নামিয়ে নেব। ডালটা সুন্দর করে বলক উঠে গেছে। এবার একটু ঢেকে দিই। এবার দেখি ঝোল কতটা কমে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, তা নাহলে ডালের ঝোলটা এমনি একটু টেনে যাবে। একটু ধনিয়া পাতা দেওয়া যায়, কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা আমার বিশেষ পছন্দ নয়, সেজন্য দিলাম না।
চুলাটা বন্ধ করে দিলাম, 10 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। এই হলো আমার জালি আর মসুর ডালের রান্নার ফাইনাল লুক। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।